বুঝতে পারছি না টাকাগুলো কি করে চুরি হচ্ছে। হ্যাঁ, আজকের টাকাটা তুলে এনেছে, ব্যাগেই আছে, তুমি আসলেই আমি তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, তোমায় চিন্তা করতে হবে না। ঠিক আছে, রাখো। টাকাগুলো কোথায় গেল আমার? আমি তো ব্যাগের মধ্যেই টাকাগুলো রাখলাম। হ্যাঁ ভগবান, এখানে তো শুধু মালতেই ঝাড় দিচ্ছিল, তার মানে মালতেই টাকাগুলো চুরি করছে। দাঁড়াও, আজকে তোকে আমি দেখাচ্ছি মজা। মন্দিরা, টাকাগুলো ফেরত দে। টাকা? কিসের টাকা? আমি তো কোনো টাকা দেখিনি। একদম চুপ কর, মিথ্যা কথা বলবি না একদম। আমার ঘরে টাকাগুলো আমি এক্ষুনি রেখেছিলাম, তুই আর আমি ছাড়া ঘরে কেউ ছিল? কেউ ছিল না। আর টাকাগুলো আমি আমার পার্সে রেখেছিলাম, তুই না নিলে টাকাগুলো কি উড়ে যাবে নাকি? চুপচাপ টাকাগুলো বার কর। আমি কিন্তু ভদ্রভাবে বলছি, নাহলে এক্ষুনি পুলিশকে কল করব আর জেলে নিয়ে যাবো না। পুলিশ দুঘা দিলেই বুঝতে পারবি টাকাগুলো কিভাবে বেরোয়। ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আমি আপনার কোনো টাকা চুরি করিনি। আর তাছাড়া আমি তো আপনারই বাড়িতে কাজ করি, আপনার টাকা আমি কেন চুরি করব? আমিও তাই ভাবতাম যে তুই এত বছর ধরে আমার বাড়িতে কাজ করিস, তুই কোনোদিন করতে পারবি না। হঠাৎ 2 সপ্তাহ ধরে টাকাটা আমার কোথায় যাচ্ছে, কিন্তু আজকে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি যে টাকাটা তুই নিয়েছিস, কারণ রুমের মধ্যে তুই আর আমি ছাড়া কেউ ছিল না। তার মানে টাকাগুলো তুই চুরি করছিস। টাকাটা বার কর, নাহলে তোকে চেক করতে কিন্তু আমি বাধ্য হব। ঠিক আছে ম্যাডাম, আপনার যদি আমার উপর সন্দেহ হয় তাহলে আপনি আমাকে চেক করে নিতে পারেন। সে তো আমি অবশ্যই চেক করব। সত্যি তো টাকাটা তো তুই নিসনি, তাহলে টাকাগুলো গেল কোথায়? দেখলেন ম্যাডাম, আজকে আমি গরিব বলে আপনি ভাবলেন যে আপনার টাকাটা আমি চুরি করেছি। না রে মন্দিরা, আমার প্লিজ ক্ষমা করে দে। আসলে কি বলতো, এত টাকা চুরি হচ্ছে তো আমার মাথার ঠিক নেই। আজকেও 1 লাখ টাকা তুলে আনলাম, কোথায় টাকাটা গায়েব হয়ে গেল আমি বুঝতে পারছি না। প্লিজ আমায় ক্ষমা করে দিস, আমার ভুল হয়ে গেছে। না ম্যাডাম, আপনি আজকে আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কালকে আবার তো আপনি আমাকে সন্দেহ করতে পারেন। দেখুন, আমি এসব চাই না। এর থেকে ভালো আমি কাজটাই ছেড়ে দিচ্ছি। আমি আর আপনার বাড়িতে কাজ করব না, আমি চলে গেলাম।